বউ থাকবো কেমনি? প্রবাসের কষ্ট তোমরা কেউ বুঝবা না। 14 ঘন্টা ডিউটি দিছি। শোন ঘর কি রে এনে বললি কি লেখা? এই পানিতেই তো আমার মায়ের কবরটা মিশে গেছে, তাই পানির দিকে তাকায় কিছুক্ষণ থাকি। এটা কোনো কথা কইলি তুই? দেখছো কেমন করে কথা কয়। উঠ তো, বাড়িতে যাবি, উঠ। লাল ভাই, বুকের ভিতরটা কামড়ায়, মায়ের কবরটাও দেখতে পারলাম না। আচ্ছা, মায়ের কবরটা কই আছিল? ওই যে ওই জায়গাটা আছিল, ভাইয়া নিয়ে গেছে নদীতে। কি করবি ক? দেখ এখন নদীর দিক তাকায় দেখ, কেমন শান্ত না? হ্যাঁ, অথচ বর্ষার সময় পানি মাথার উপর দিয়ে যায়। লাল ভাই তুমি তাকো, আমি একটু পানিতে নামি। পাগল, এই জায়গা বয় বয়। শোন, আমার দিক তাকা, আমার দিক তাকা। পাগলামি করিস না রে ভাই। মাথা ঠিক থাকে কেমনে কও? 10 বছর বিদেশ করলাম, মায়ের কবরটাও দেখতে পারলাম না, সংসারটাও করতে পারলাম না। এই আস্তে 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 রে, তোর মা তো গেছেই, অহংকার আবার বউটা না চলে যায়। এটা কি কও তুমি? বউ যাইব কেন? তোর চেহারা স্বাস্থ্যের দিকে একবার তাকাইছোস? অবস্থাটা কি? হ্যাঁ, বউ থাকবো কেমনি? প্রবাসের কষ্ট তোমরা কেউ বুঝবা না। 14 ঘন্টা ডিউটি দিছি, চেহারা থাকবো কেমনি কও? তোর মাথাটা না একদম গেছে, একদম গেছে, একদম পাগলামি মার্কা কথাবার্তা কইবি না। হ্যাঁ, তোর বউ যদি চলে যায় ভাল লাগবো? হ্যাঁ, 2 ভরির চেন গলায় দিয়া তোর চোখের সামনে দিয়ে বাড়ায় গেলে তখন খুব মজা হইব না? মাথা আমার আসলে ঠিক নাই লাল ভাই, একটু পর পর খালি মনে পড়ে মায়ের কথা। মায়ের খবরটা দেখতে পারলাম না, মায়ের মাটি দিতে পারলাম না। মা, এই এদিক টাকা টাকা, আমার দিক টাকা। একটা কথা শুন, তোর মা যে বয়স হয়েছিল তো মরতো, স্বাভাবিক বয়সে মরছে, 70-75 হয়েছে, এটা কোনো কথা নাকি? হ্যাঁ, যে মরার সে তো মরবো, এটা নিয়ে তুই চিন্তা করবি না। তুই বিদেশ গেছিস, টাকা কামাইছিস, ঠিক কিনা? আমি টাকা কামাইছি ঠিকই, কিন্তু এদিকে আমার মায় তো আসলো না, মায় তো মইরা গেল, মায়ের শেষ চেহারাটা দেখতে পারলাম না। ওরে বেকুব রে, কি উল্টা পাল্টা কইতেছিস? তোর বাপ কি জমিদার ছিল? তোর বাপে মানুষের জমিতে বর্গা খাটতো, ভুলে গেছিস? বলি নাই কিছু, তোমাকে জমিতেই তো পইরা থাকতো সারা বছর। এখন তুই যদি বিদেশ না যাইতি, তোর মায়ের কি অবস্থা হইতো একবার ভাইবা দেখছিস রে ভাই? দোকানে দোকানে বাজারে পানি টানতো, মানুষের বাড়িতে বাড়িতে কামলা খাটতো। তুই তো তোর মায়ের ভালো রাখছিস, এটা তো ঠিক নাকি? এটা তুই ভাব একবার। মনটা একটু শান্ত হইল রে ভাই তোমার কথা শুনে। মতিন ভাইয়ের কি অবস্থা ছিল তুই জানোস না? সবই তো জানোস। মিন্টু যদি বিদেশ না যাইতো, ওই বাড়ির দিক তাকায়ও দেখতি না। মিন্টু বিদেশ যায় না, সবগুলো চেহারা ফিরছে। তার বউ আইফোন চালায়, আইফোন বুঝছোস? 3 ক্যামেরা ফোন, আইফোন। অবশ্য রাগ করে ভাগিয়া গেছে। যে থাকার সে ক্যামেরা ছাড়াও থাকে, আর যে যাওয়ার আইফোন 3 ক্যামেরা দিয়েও আটকানো যাবে না। বাহ, এটা বিবেচনার মতো কথা কইছিস রে ভাই, ভাল লাগছে। আচ্ছা চল, আর কতক্ষণ বসে থাকবি? তোরে বাড়িতে দিয়ে আসি। উঠ উঠ। না রে, বাড়িতে যাবো না, বউ আছে বাপের বাড়িতে, ওই দিকেই যাবো। আচ্ছা অসুবিধা নাই, তোর শ্বশুর বাড়ি আমি দিয়া মনে। উঠ। তুমি আবার কষ্ট করে এত দূর যাবা? এটা কোনো কথা কইলি?
তোর রাস্তায় আমি এমন করে ছাড়ো, হাজার রকম একটা বিবেচনা আছে না? দেখ তো কি অবস্থাটা করছে, হ্যাঁ? শ্বশুর বাড়ি যায় বিয়ে এইভাবে যায় কেউ, হ্যাঁ? এত কান্নাকাটি করিস না ভাই, চিন্তা করিস না। মা তো আর সারা জীবন থাকবো না। আবার এইদিকে তাকাইতেছিস কেন? ওরে ভাই রে, এমন করে কান্দিস না রে ভাই, ভাল লাগে নাকি? আচ্ছা শোন, উপরে যায় তোর আমি ঠান্ডা খাও, একটু কান্দিস না, একটু হাস 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 ভাই। আরে একটু হাস না, তোর কান্না মুখে দেখতে ইচ্ছা করে না। হাসি তো আর আয় না। যন্ত্রণা